চলো আমরা কি পড়তেছি এখন? আমরা পড়তেছি হচ্ছে ইউনিভার্সালিটি অফ NAND গেট। কি পড়তেছি? ইউনিভার্সালিটি অফ NAND গেট, 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 ইউনিভার্সালিটি অফ NAND গেট। ঠিক আছে, আমরা ইউনিভার্সালিটি অফ NAND গেট পড়তেছিলাম। এই যে ইউনিভার্সালিটি অফ NAND গেট পড়তেছে, এখানের মধ্যে পড়ার বিষয়টা কি আসে? আপনি ইউনিভার্সালিটি তো বুঝো, মানে এই NAND গেট দিয়ে যে কোনো গেটকে, এই NAND গেটের কম্বিনেশন দিয়ে আমি যে কোনো গেটকে তৈরি করতে পারবো। এই NAND গেটের কম্বিনেশন দিয়ে আমি যে কোনো গেটকে, যে কোনো সার্কিটকে তৈরি করতে পারবো। এটাই হচ্ছে কি আমাদের ইউনিভার্সালিটি অফ NAND গেট। ঠিক আছে, আমরা ইউনিভার্সালিটি অফ NAND গেটের মধ্যে অনেক কিছু পড়ে ফেলছিলাম। ইউনিভার্সালিটি অফ NAND গেটের মধ্যে আমরা অনেক কিছু পড়ে ফেলছিলাম। এখন আমরা আর বাদ বাকি যা কিছু আছে সবকিছু করবো। ঠিক আছে, তো আমাদের আজকের পড়ার টপিকটা কি? আজকের পড়ার টপিক হচ্ছে আমাদের XOR gate using NAND gate, 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 XOR gate using NAND gate। ঠিক আছে, তো XOR gate using NAND gate, তো XOR gate মনে আছে? XOR gate দেখতে কিরকম মনে আছে? XOR gate দেখতে কিরকম? এরকম দুইটা ইনপুট ছিল XOR gate এর মধ্যে, এরকম দুইটা ইনপুট ছিল। এরপরে কার্ভ ছিল কয়টা? দুইটা ছিল। হ্যাঁ, এটা একটা কার্ভ, এরপরে এরকম আরো একই আরেকটা কার্ভ থাকবে। ঠিক আছে, বুঝে গেছে? এরপরে এখানের মধ্যে একটা পাহাড় ড্র করে দিব। এরপর আমরা এখানের মধ্যে আউটপুট একটা ড্র করবো। বুঝে গেছে? তো এটাই হচ্ছে কি আমাদের XOR গেট, এটাই হচ্ছে আমাদের XOR গেট। এখন এটাকে XOR গেট কেন বলা হচ্ছে? কারণ এই গেটের মধ্যে যখন আমরা ইনপুট A আর B দিই, যখন এই গেটের মধ্যে আমরা ইনপুট A B দিই, তখন আমার আউটপুট আসে হচ্ছে A XOR B। এটাকে XOR গেট কেন বলে? কারণ এখানের মধ্যে ইনপুট যেগুলো দেওয়া হবে, ইনপুটের উপর কি হবে? ইনপুটের উপর XOR অপারেশন হবে, তাই বলে এটাকে কি বলা হয়? XOR গেট বলা হয়। তার মানে যেহেতু ইনপুটের উপর কি হচ্ছে, যেহেতু ইনপুটের উপর XOR অপারেশন হচ্ছে, যেহেতু ইনপুটের উপর XOR অপারেশন হচ্ছে, সেহেতু আমাদের এই গেটটাকে বলা হচ্ছে XOR গেট। তো XOR গেট মূলত হচ্ছে এমন একটা গেট যেটা XOR অপারেশন করে। তো আমরা আউটপুট দেখেই তো মূলত বলতেছি এটা XOR গেট, আউটপুট দেখে মূলত বলতেছি এটা XOR গেট। ঠিক আছে, তো আউটপুটই হইলো তাহলে কি গেটের পরিচয়, আউটপুটই কি হইলো তাহলে গেটের পরিচয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই সেম ইনপুট গুলো দিব, এখন সেম ইনপুট গুলো দিব। এখন আমরা একটা সার্কিট তৈরি করব, আমরা একটা সার্কিট তৈরি করব। ঠিক আছে, আমরা এখানে একটা সার্কিট তৈরি করব। আসো, আমরা একটা সার্কিট তৈরি করব, একটা লজিক সার্কিট তৈরি করব, একটা লজিক সার্কিট তৈরি করব। ঠিক আছে, একটা লজিক সার্কিট তৈরি করব। তো লজিক সার্কিটটা আমরা তৈরি করলাম। হ্যাঁ, এটা হলো আমাদের লজিক সার্কিটটা। ঠিক আছে, এখান থেকে একটা আউটপুট বের হবে। এখান থেকে কি বের হবে? আউটপুট বের হবে। এই যে লজিক সার্কিটটা তৈরি করব, এই লজিক সার্কিটটা কি দিয়ে তৈরি করব? লজিক সার্কিটটা তৈরি করব হচ্ছে আমরা NAND গেট দিয়ে। লজিক সার্কিট কি দিয়ে তৈরি করব? লজিক সার্কিট তৈরি করব হচ্ছে NAND গেট দিয়ে। 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 এখানে কেমন আসছে? আচ্ছা বাদ দাও, কেমন কোন এক আল্লাহ লীলা খেলায় চলে আসছে আর কি। তো লজিক গেটটা তৈরি করব কি দিয়ে? NAND গেট দিয়ে তৈরি করব। ঠিক আছে, লজিক গেট তৈরি করব আমরা NAND গেট দিয়ে। আসো, সরি, লজিক সার্কিট তৈরি করব কি দিয়ে? NAND গেট দিয়ে। তাহলে লজিক সার্কিট ইউজিং NAND গেট, লজিক সার্কিট ইউজিং NAND গেট, লজিক সার্কিট ইউজিং NAND গেট। ঠিক আছে, NAND গেট দিয়ে একটা লজিক সার্কিট তৈরি করব, লজিক সার্কিট তৈরি করব NAND গেট দিয়ে। আর এটার আউটপুট কি হবে? এটার আউটপুট হবে A XOR B। এখন এটা NAND গেট দিয়ে তৈরি করো, বা শেখ মুজিবুর রহমান গেট দিয়ে তৈরি করো, বা পদ্মা সেতু দিয়ে তৈরি করো, যেটা দিয়ে তৈরি করো না কেন, আউটপুট যদি A XOR B হয়, এই লজিক সার্কিটকে তুমি XOR গেট বলতে বাধ্য। ক্লিয়ার? আসো, তো এটার জন্য আমরা এখন কি করব? এই লজিক সার্কিটটা ড্র করব। তো লজিক সার্কিটটা ড্র করার জন্য আমাদের কাছে ডিজায়ার্ড আউটপুট লিখতে হবে। আগে কি লিখতে হবে? ডিজায়ার্ড আউটপুট। বলো, ডিজায়ার্ড আউটপুট এখানে কি? ডিজায়ার্ড আউটপুট, ডিজায়ার্ড আউটপুট হচ্ছে A XOR B। ডিজায়ার্ড আউটপুট কি? A XOR B। কারণ আউটপুট যদি A XOR B না হয়, তাহলে এটাকে আমরা XOR গেট বলতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট। তো A XOR B এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? A নট B, A B নট। বুঝা গেছে? তার মানে আমাদের দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুটের উপর কি করব? নট করব, আরেকটার উপর নট করব না। পরের ক্ষেত্রে কি করব? আগে যেটার উপর নট করছে ওটার উপর নট করব না, আর যেটার উপর নট করি না ওটার উপর নট করব।
বুঝা গেছে, এরপর অর করে দিব। তো এটাই হচ্ছে কি আমাদের ডিজায়ার্ড আউটপুট, এটাই হচ্ছে আমাদের এক্সর অপারেশন। এক্সর অপারেশন কি, দুইটা ইনপুট আছে, প্রথমে একটার উপর নট করব আর একটার উপর নট করব না, এরপরে আগে যেটার উপর নট করছি ওটার উপর নট করব না, আগে যেটার উপর নট করছি নট করি নাই ওটার উপর নট করব। বুঝা গেছে, তাহলে ডিজায়ার্ড আউটপুট হচ্ছে এটা। এন্ড আমার এখানে করতে হবে কি, ডিজায়ার্ড আউটপুটকে সিম্পলিফাই করতে হবে। ডিজায়ার্ড আউটপুটকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই করব, আমরা এটাকে সিম্পলিফাই করব ডি মর্গান ল দিয়ে। কিভাবে সিম্পলিফাই করব, ডি মর্গান ল দিয়ে। এখন ডি মর্গান ল বসানোর জন্য, ডি মর্গান ল যেখানে সেখানে বসানোর জন্য আমরা কি করি, গায়ের জোরে দুইটা বার আনি। দুইটা বার আনলে কোনো সমস্যা হয় না, কারণ দুইটা বার দেওয়া যায় কথা, না দেওয়া তার কথা। বুঝা গেছে বিষয়টা? আসো, তাহলে আমরা এখানের মধ্যে যদি কি করি, এখানের মধ্যে আমরা যদি কি বসাই, এখানের মধ্যে যদি আমরা ডি মর্গান ল বসাই, এখানের মধ্যে যদি আমরা ডি মর্গান ল বসাই, তাহলে চেঞ্জটা কই আসবে বলো, বার ভেঙে যাবে, ঠিক না? ডি মর্গান ল বসালে এখানে বারটা ভেঙে যাবে, ডি মর্গান ল বসালে বারটা ভেঙে যাবে, তাহলে মাঝখানের বারটা ভেঙে যাবে, মাঝখানের বারটা ভেঙে গিয়ে এরকম দুইটা অংশে পরিণত হবে, এরকম দুইটা অংশে পরিণত হবে। আর মাঝখানের অপারেশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে। মাঝখানের অপারেশনটা চেঞ্জ হয়ে অ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাকে বলো, আমরা কি এর পরেও কি কোনো প্রকার সিম্পলিফিকেশন করব কি করব না? উত্তর হচ্ছে করব না। কেন? কারণ আমাদের এই যে ডিজায়ার্ড আউটপুটের সিম্পলিফিকেশন, এটা কতক্ষণ আমরা প্রলং করব, যতক্ষণ ধরে আমাদের নট আর ন্যান্ড ব্যতীত কিছু থাকবে না, যতক্ষণ ধরে আমার নট আর ন্যান্ড ব্যতীত কিছু থাকবে না। দেখো এখানের মধ্যে কিন্তু আমাদের নট আর ন্যান্ড ব্যতীত কিন্তু কিছু নাই, আছে কিছু নট আর ন্যান্ড ব্যতীত, নট আর ন্যান্ড ব্যতীত কিন্তু কিছু নাই। যেহেতু নট আর ন্যান্ড ব্যতীত কিছু নাই, যেহেতু নট আর ন্যান্ড ব্যতীত কিছু নাই, আচ্ছা এটা হবে না, বুঝছো? আচ্ছা, যেহেতু নট আর ন্যান্ড ব্যতীত কিছু নাই, যেহেতু নট আর ন্যান্ড ব্যতীত কিছু নাই, তাই বলে আমরা আর কি করব না, আর সিম্পলিফিকেশন করব না, এখানের মধ্যে আর কোনো প্রকার সিম্পলিফিকেশন করব না। আসো, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সার্কিট ড্র করব। এখন আমরা সার্কিট ড্র করব, চলো ইনপুট গুলা দিই আমরা, ঠিক আছে? চলো, ইনপুট একটা কি, ইনপুট একটা হচ্ছে এ, আর একটা ইনপুট কি বি, ঠিক আছে? একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো আমাদের বি, একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো আমাদের বি, একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো আমাদের বি, ঠিক আছে? এই দোনোটা থেকে কি করব, ওয়্যারিং টানবো, এই দোনোটা থেকে আমরা ওয়্যারিং নিব, ঠিক আছে? ওয়্যারিং নিলাম, ঠিক আছে? এই দোনোটা থেকে ওয়্যারিং নিলাম, দিন শেষে এতটুকুই তো লাগতেছে আমার, ঠিক না? এর বাইরে কিছু রাখলাম না আমাদের স্ক্রিনের মধ্যে আপাতত। তো দেখো, এখন কি করতে হবে, প্রথমে এ নট করতে হবে। তো এ নট করার জন্য আমার কাছে কি করতে হবে, এ কে একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাইতে হবে। নট গেটটা কি যে কোনো নট গেট দিলে হবে, নাকি ন্যান্ড গেটের তৈরি নট গেট দিতে হবে? ন্যান্ড গেটের তৈরি নট গেট দিতে হবে। তাহলে চলো আমরা ন্যান্ড গেটের তৈরি নট গেটটা দিই। ন্যান্ড গেটের তৈরি নট গেট, ন্যান্ড গেটের তৈরি নট গেট, ন্যান্ড গেটের তৈরি নট গেট, ন্যান্ড গেটের তৈরি নট গেট। আসো, এটা হচ্ছে ন্যান্ড গেটের তৈরি নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেটের তৈরি নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেটের তৈরি নট গেট, 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 ঠিক আছে? এখন এখানের মধ্যে কি মিসিং বলো তো, একটা মার্শম্যালো মিসিং, ঠিক না? তো মার্শম্যালোটা আমরা বসাবো এখন। আসো, হ্যাঁ, মার্শম্যালোটা বসাই, চলো মার্শম্যালোটা বসাই, এখানের মধ্যে মার্শম্যালোটা আমরা বসাই দিলাম। তাহলে এটা কি হয়ে গেল গা, ন্যান্ড গেটের তৈরি নট গেট। তার মানে এটার আউটপুট কি হবে আমার, এ নট। ইনপুট যেহেতু এ, আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে এ নট, ঠিক আছে? তাহলে আমরা নট গেট এ নট পাই গেছি। এরপরে কি করতে হবে, বি পাইতে হবে, বি এর সাথে এ নট এর কি করতে হবে, ন্যান্ড করতে হবে। বি এর সাথে এ নট এর কি করতে হবে, ন্যান্ড করতে হবে। বি এর সাথে আমরা এ নট এর ন্যান্ড করব, বি এর সাথে আমরা এ নট এর ন্যান্ড করব। চলো আসো, আমরা বি কে টানলাম, বি এর সাথে এখন আমরা কি করব, বি এর সাথে আমরা এ নট এর ন্যান্ড করব। আসো, বি এর সাথে আমরা এ নট এর ন্যান্ড করলাম, বি এর সাথে আমরা এ নট এর ন্যান্ড করলাম, ঠিক আছে? আসো, বি নট এর সাথে বি এর সাথে এ নট এর ন্যান্ড করলাম। চলো, তো এখানে মধ্যে আমার কাছে ন্যান্ড গেট লাগবে না একটা, তাহলে ন্যান্ড গেট কোত্থেকে আনবো, এ না আমাদের ন্যান্ড গেট, হ্যাঁ, এগুলো লাগবে না। আসো, ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট বসালাম। ন্যান্ড গেট বসানোর পর আমার এখানে আউটপুট কি আসবে, আউটপুট আসবে হচ্ছে এ নট ন্যান্ড বি, 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 বুঝে গেছে? এ নট ন্যান্ড বি, এ নট ন্যান্ড বি। এরপরে কি বের করবো, এরপরে বের করবো হচ্ছে এ বি নট, এরপরে বের করবো হচ্ছে এ বি নট, ঠিক আছে? চলো আমরা এ বি নট বের করি। এ বি নট কিভাবে বের করতে পারি, প্রথমে আমরা এ থেকে একটা ওয়্যারিং নিব, ঠিক আছে? প্রথমে আমরা এ থেকে একটা ওয়্যারিং নিব, আচ্ছা এ থেকে ওয়্যারিং নয়, প্রথমে আমরা বি নট বের করি, ঠিক আছে? প্রথমে আমরা বি নট বের করি, চলো বি নট বের করি, বি নট। আসো,
বি নট বের করতেছি, ঠিক আছে। এখন আমার কাছে এখানে কি করতে হবে, একটা ন্যান্ড গেটের তৈরি নট গেট দিয়ে পাস করতে হবে, একটা ন্যান্ড গেটের তৈরি নট গেট দিয়ে বি কে পাস করতে হবে, একটা ন্যান্ড গেটের তৈরি নট গেট দিয়ে বি কে পাস করতে হবে, ঠিক আছে। তো তুমি কি এখানে ন্যান্ড গেটের তৈরি নট গেট আগে কখনো ড্র করছো? করছো অবশ্যই, এই উপরের এটাই তো ন্যান্ড গেটের তৈরি নট গেট, ঠিক না? এটাই ন্যান্ড গেটের তৈরি নট গেট। তাহলে এটাকে আমরা নিয়ে আনলাম, এতটুকু পর্যন্ত মুছে ফেলি। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসতেছে, আমার এখানে আসতেছে বি নট, এখানে আসতেছে বি নট, এরপরে তোমার এখানে কি লাগবে, এ লাগবে। তাহলে এ ন্যান্ড বি নট, এ ন্যান্ড বি নট, ঠিক আছে। তাহলে আগে উপরে এ দিতে হবে না, যেহেতু উপরে এ দিতে হবে এটাকে নিচে আনবা, এক্সামে তোমার পক্ষে সম্ভব হবে না, ঠিক না? তো এখন তুমি কি নিবা, তুমি এখন এ নিবা। চলো আমরা এ কে নিলাম, বুঝে গেছে। এরপরে এ আর বি নটের মাঝখানে আমরা কি করব, এ আর বি নটের মাঝখানে আমরা ন্যান্ড করব, এ আর বি নটের মাঝখানে আমরা ন্যান্ড করব, এ আর বি নটের মাঝখানে আমরা ন্যান্ড করব। চলো এ আর বি নটের মাঝখানে আমরা ন্যান্ড করি, ন্যান্ড করলে আমরা কি অংশটা পাচ্ছি না, ন্যান্ড করলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এখন দেখো এই দুইটার মাঝখানে কি করতে হবে, এখন আমরা এই অংশটাও পাই গেছি, এই অংশটাও পাই গেছি, এখন এই দুটোটাকে আমাদের কি করতে হবে, আবার ন্যান্ড করতে হবে, ঠিক আছে। তো আবার ন্যান্ড করার জন্য আমাদের কি লাগবে, ন্যান্ড গেট লাগবে। চলো আমরা এটাকে প্রোগ্রাম করলাম, এতটুকু পর্যন্ত টানি। এরপর আসো একটা ওয়ারিং নিই, কিসের মধ্যে দিয়ে পাস করব, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করব, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করব, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করব। আসো আমরা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করি, ঠিক আছে। পাস করলাম, এরপর আমরা আউটপুট আকারে কি পাচ্ছি, আউটপুট আকারে এটা পাচ্ছি, আউটপুট আকারে এটা পাচ্ছি। কারণ এটা পাওয়া যা কথা, এটা পাওয়া যা কথা, এ এক্সর বি পাওয়া তা কথা, এ এক্সর বি পাওয়া তা কথা। তাইলে আমরা কি পাইলাম, তাইলে আমরা এখানে একটা এ এক্সর গেট পাইলাম, তাইলে আমরা এখানে একটা এক্সর গেট পাইলাম। তো এত মনোযোগ দিয়ে যে দেখতেছেন, কিছু বুঝছেন? সেটা কি দেখতে হবে, সেটা কি? তো যে মনোযোগ, আল্লাহ আমার স্টুডেন্ট গুলাকে এরকম মনোযোগ দিয়ে দিও। ঠিক আছে, তাহলে এটা কি তৈরি করলাম, এক্সর গেট তৈরি করলাম, কি দিয়ে তৈরি করলাম, ন্যান্ড গেট দিয়ে তৈরি করলাম, এক্সর গেট তৈরি করলাম ন্যান্ড গেট দিয়ে, এক্সর গেট তৈরি করলাম ন্যান্ড গেট দিয়ে। এখন আমাদের কি তৈরি করতে হবে, এক্স নর গেট তৈরি করতে হবে কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, এক্স নর গেট তৈরি করতে হবে ন্যান্ড গেট দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এক্স নর গেটটাকে অন্য সাইডে ড্র করব, ঠিক আছে। এক্স নর গেট ড্র করব কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, এক্স নর গেট ইউজিং ন্যান্ড গেট। নোয়াখালীতে সব টিউশন পাই হচ্ছে পিচ্ছি বাচ্চাদের, বুঝছো। তো এখন ধরো আমার না অত পরিমাণ ধৈর্য নাই পিচ্ছি বাচ্চা পড়ানোর। তা আমি একবার চিন্তা করলাম যে পিচ্ছি বাচ্চা একটা পড়াবো, এরপরে মাথায় আসলো যে পিচ্ছি বাচ্চাকে দিয়ে যদি আমি গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে পড়াই, সে যদি আমাকে আমার গ্রাফিক্স ট্যাবলেট ফেরত না দেয়, আমি কি করতে পারি তোকে? ঠিক আছে, এক্স নর গেট ইউজিং কি, ন্যান্ড গেট, এটা করতেছি আমরা, এক্স নর গেট ইউজিং ন্যান্ড গেট, এক্স নর গেট ইউজিং ন্যান্ড গেট, ঠিক আছে, ন্যান্ড গেট। আসো তাহলে এক্স নর গেট, এক্স নর গেট দেখতে কিরকম, এক্স নর গেট দেখতে এরকম, দেখো এক্স নর গেটের মধ্যে তোমার দুইটা ইনপুট থাকে এরকম, এক্স নর গেটের মধ্যে তোমার এরকম দুইটা ইনপুট থাকে, এরকম দুইটা ইনপুট থাকে। আর মূলত হচ্ছে তোমার এক্সর গেট দেখতে যেরকম এক্স নর গেট দেখতে কি একই, এক্সর গেট যেরকম এক্স নর গেট দেখতেও একই। তাহলে আমরা এক্সর গেটটাকে তুলে আনলেই হইতেছে এখানের মধ্যে, ঠিক আছে। তাহলে এটাই কি আমাদের এক্সর গেট, এটা আমাদের এক্সর গেট না। তো এক্সর গেটটাকে তুলে আনলাম, এক্সর গেটটাকে তুলে আনলাম। তো এক্সর গেটের মাথার মধ্যে কি কি যুক্ত করতে হবে, একটা মার্শমেলো যুক্ত করতে হবে, একটা মার্শমেলো যুক্ত করলে আমরা কি পাবো, একটা মার্শমেলো যদি আমরা এখানের মধ্যে যুক্ত করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে একটা এক্স নর গেট।
কি পাবো, একটা এক্স নর গেট। এখন এক্স নর গেট দিয়ে আমরা কি বুঝি? এক্স নর গেট দিয়ে বুঝি হচ্ছে এমন একটা লজিক সার্কিট যেটা কি করে, যেটা আমাদের ইনপুট গুলোর মধ্যে এক্সঅর অপারেশন করে, যেটা আমাদের ইনপুট গুলোর মধ্যে এক্স নর অপারেশন করে, সরি। এক্স নর গেট দিয়ে আমরা কি বুঝি? এক্স নর গেট দিয়ে আমরা এমন একটা লজিক সার্কিট বুঝি যে আমাদের ইনপুট গুলা নিয়ে কি করে, এক্স নর করে, যে আমাদের ইনপুট গুলা নিয়ে এক্স নর করে, ঠিক আছে? তো এক্স নর করে, তো এই এক্স নর যেটা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ নট বি নট অর এ বি। বুঝে গেছে বিষয়টা? এখন আমরা এখানের মধ্যে কি করতেছি জানো? আমরা এখানের মধ্যে একটা লজিক সার্কিট তৈরি করতেছি, ঠিক আছে? একটা লজিক সার্কিট তৈরি করতেছি কি দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। একটা লজিক সার্কিট তৈরি করতেছি ন্যান্ড গেট দিয়ে। যে লজিক সার্কিটটার আউটপুট কি হবে? যে লজিক সার্কিটটার আউটপুট হবে এ এক্স নর বি। যে লজিক সার্কিটটার আউটপুট হবে এ এক্স নর বি। যে লজিক সার্কিটটার আউটপুট কি হবে? এ এক্স নর বি। যে লজিক সার্কিটটার আউটপুট এ এক্স নর বি হবে, ঠিক আছে? তো এই লজিক সার্কিটের আউটপুট যদি এ এক্স নর বি হয়, তাহলে এই লজিক সার্কিটটাকে আমরা কি বলতে পারি? এই লজিক সার্কিটটাকে আমরা একটা এক্স নর গেট বলতে পারি, কারণ তার আউটপুট কি? এ এক্স নর বি। এখন তুমি এই লজিক সার্কিটটাকে তুমি পদ্মা সেতু দিয়ে তৈরি করো, অথবা ন্যান্ড গেট দিয়ে তৈরি করো, অথবা তোমাদের ঘরের গেট দিয়ে তৈরি করো, যে কোনো গেট দিয়ে তৈরি করো, এটাকে তুমি এক্স নর গেট বলতে বাধ্য। কেন? কারণ আউটপুট হচ্ছে এ এক্স নর বি, ঠিক আছে? এ এক্স নর বি। তো আমরা মূলত এই লজিক সার্কিটটা বানাবো। তাহলে এই লজিক সার্কিটটা বানানোর জন্য আমাদের ক্লু কি? আউটপুট হবে এ এক্স নর বি, যেটাকে আমরা বলতে পারি এ নট বি নট অর এ বি, যেটাকে আমরা বলতে পারি এ নট বি নট অর এ বি, এ নট বি নট অর এ বি। তো আমরা এ নট বি নট অর এ বি পাওয়ার জন্য যে সার্কিটটা ড্র করবো, এটা এই দিন শেষে আমাদের এই লজিক সার্কিটটা হবে। আর এই লজিক সার্কিটটা তৈরি করার পর এই লজিক সার্কিটকে আমরা বলতে পারবো এক্স নর গেট, যেটা তৈরি হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটকে ব্যবহার করে, ঠিক আছে? তো আমাদের এখানের মধ্যে ডিজায়ার্ড প্রোডাক্ট কে? ডিজায়ার্ড প্রোডাক্ট এটা না? এটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট না? তাহলে আমরা ডিজায়ার্ড প্রোডাক্টটা লিখে ফেলি, ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট, ঠিক আছে? ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট। ডিজায়ার্ড প্রোডাক্ট কি? ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। আসো, ক্লিয়ার? তো ডিজায়ার্ড প্রোডাক্টের মধ্যে কি করতে হয় বলো? ডিজায়ার্ড প্রোডাক্টের মধ্যে সিম্পলিফিকেশন করতে হয়। সিম্পলিফিকেশন কোন ল সাহায্যে করতে হয়? ডি মর্গান ল দিয়ে করতে হয়। আর ডি মর্গান ল ব্যবহার করার জন্য আমরা কি করি? আমরা দুইটা বার বসাই, ঠিক আছে? এখন এই সিম্পলিফিকেশন কতক্ষণ ধরে করব? এই সিম্পলিফিকেশন অতক্ষণ ধরে করব যতক্ষণ ধরে এখানের মধ্যে ন্যান্ড আর নট ছাড়া কোনো অপারেশন থাকবে না। ন্যান্ড আর নট ছাড়া যতক্ষণ ধরে কোনো অপারেশন থাকবে না, অতক্ষণ পর্যন্ত আমরা কি করব? অতক্ষণ পর্যন্ত আমরা সিম্পলিফিকেশন করে যাব, ঠিক আছে? তো দেখো, আমরা এখানের মধ্যে ন্যান্ড আর নট যতক্ষণ ধরে থাকবে না, অতক্ষণ ধরে সিম্পলিফিকেশন করব। তো চলো, তাহলে আমরা এখানের মধ্যে বারটা ভেঙে ফেলি। বারটা আমরা কি করি? ভেঙে ফেলি। বারটা আমরা ভেঙে ফেললাম, ঠিক আছে? মাঝখানের অপারেশনটা কি হয়ে যাবে? মাঝখানের অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন তোমার এখানের মধ্যে কিন্তু ন্যান্ড আর নট ছাড়া কিছু নাই, তার মানে তোমার সিম্পলিফিকেশন এতটুকু পর্যন্তই ছিল। এখন তোমার পালা কি? এখন তোমার পালা হচ্ছে একটা সার্কিট তৈরি করা, যেটার আউটপুট কি আসবে? যেটার আউটপুট আসবে তোমার এই সিম্পলিফাইড ভার্সন, এই সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশনটা। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা ইনপুট গুলো বসাই। ইনপুট কারা কারা আছে এখানের মধ্যে? ইনপুট আছে এ আর ইনপুট আছে বি। ঠিক আছে? তো এ ইনপুটটা নিলাম, বি ইনপুটটা নিলাম। এরপর আমার কাজ কি? এরপর আমার করণীয় হচ্ছে ওদের থেকে কি করতে হবে? আমার কাছে ওয়্যারিং টানতে হবে। তাহলে আমি বি থেকে ওয়্যারিং টানলাম, এরপরে এ থেকে ওয়্যারিং টানলাম, ঠিক আছে? এ থেকে ওয়্যারিং টানলাম। তো আমার এখানের মধ্যে এ কেও নট গেট দিয়ে পাস করতে হবে, বি কেও নট গেট দিয়ে পাস করতে হবে। এখন এটা কিরকম নট গেট হবে? এটা হবে হচ্ছে ন্যান্ড গেটের তৈরি নট গেট। তাহলে আমরা ন্যান্ড গেটের তৈরি একটা নট গেট এখানে ড্র করি। চলো, ন্যান্ড গেটের তৈরি একটা নট গেট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেটের তৈরি নট গেট। ন্যান্ড গেটের তৈরি নট গেট, বুঝা গেছে? তাহলে তোমার এখানে আউটপুট কি আসতেছে? তোমার আউটপুট আসতেছে হচ্ছে এ নট। তার মানে তুমি এই এ নট অংশটা পাই গেছো, ঠিক আছে? এখন তোমার কি লাগবে?
তোমার লাগবে হচ্ছে বি নট। তো তুমি বি নট কিভাবে পাবা? বি নট পাওয়ার জন্য তোমার কাছে কি করতে হবে? বি থেকে একটা ওয়ারিং টানতে হবে। তোমার বি থেকে একটা ওয়ারিং টানতে হবে। তোমার বি থেকে একটা ওয়ারিং টানতে হবে। এটা রেকর্ডিং এ গেছে। এই তুমি মজা কথা চল না এটা সমস্যা নাই, আমি এনজয় করি। যাও 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 আস্তে আস্তে অনেক দেখছো আচ্ছা না, থাক 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 থাক। হ্যাঁ, বন্ধ রাখো তো এটা হচ্ছে যে আমাদের ভি ইনপুট থেকে ওয়ারিং। তো এটাকে কিসের মধ্যে দিয়ে পাস করব? এটাকে পাস করব হচ্ছে ন্যান্ড গেটের তৈরি একটা নট গেট দিয়ে। ন্যান্ড গেটের তৈরি একটা নট গেট দিয়ে। তাহলে আমার আউটপুট কি আসতেছে? আমার আউটপুট আসতেছে বি নট। আমার আউটপুট আসতেছে এখানে বি নট। এখন আমি কি করব? এ নট আর বি নট কে কিসের মধ্যে দিয়ে পাস করব? এ নট আর বি নট কে আবার একটা ন্যান্ড গেট দিয়ে পাস করব। এ নট আর বি নট কে আবার একটা ন্যান্ড গেট দিয়ে পাস করব। ঠিক আছে? এ নট আর বি নট কে আমি আবার একটা ন্যান্ড গেট দিয়ে পাস করতেছি। এখানে আসো। তাহলে আমরা এখানে আউটপুট আকারে কি পাই বলো? তাহলে আমরা আউটপুট আকারে এই পুরো অংশটা পাচ্ছি এখানের মধ্যে। ঠিক আছে? এই পুরো অংশটা পাচ্ছি। আসো, বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের এই পুরো অংশটা পাওয়া শেষ। এরপরে কি আমাদের এ এন্ড বি আনতে হবে। এ এন্ড বি আনতে হবে। ঠিক আছে? তো চলো এ আর বি এর মধ্যে আমরা এখন কি করে দিব? এ আর বি এর মধ্যে আমরা একটা ন্যান্ড অপারেশন করে দিব। এ আর বি এর মধ্যে আমরা ন্যান্ড করে দিব। এ আর বি এর মধ্যে আমরা ন্যান্ড করে দিব। ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যে কি করতেছে এখন? ন্যান্ড করতেছি। এ আর বি এর মধ্যে আমরা এখন ন্যান্ড করতেছি। এ আর বি এর মধ্যে আমরা এখন ন্যান্ড করতেছি। আসো, এটা হচ্ছে কি আমাদের এ এন্ড বি। এটা হচ্ছে এ এন্ড বি। ঠিক আছে? আর আমাদের এখানের মধ্যে এ এন্ড বি আর এটার মধ্যে এখন কি করতে হবে? আমাদের আবার ন্যান্ড করতে হবে। ঠিক আছে? আবারও কি করতে হবে? ন্যান্ড করতে হবে। আবারও ন্যান্ড করতে হবে। তো ন্যান্ড করার জন্য আমাদের কাছে কি করতে হবে? ওয়ালাইকুম আসসালাম। ন্যান্ড করার থাকবে এখানের মধ্যে। ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে কি করতে হবে বলো? এইটা আর এটার মধ্যে ন্যান্ড অপারেশন করতে হবে। ঠিক আছে? এটা আর এটার মধ্যে ন্যান্ড অপারেশন করতে হবে। কত পড়ালেখা করতেছিল তুমি! একটা এত আচ্ছা কেন হচ্ছে দেখি এখানে কালা এত ভাই জঙ্গা ডাকছে দেখছেন ওকে দেখানোর জন্য যে দেখো কি আনছে একটা এত মেধাবী একটা স্টুডেন্টকে তুমি আমার স্টুডেন্টকে তুলে দিলা! হাই হাই, ভালো করো নাই। কেন, কি করে? ঘুম যাবে গা পেট ব্যথা পড়ার ইচ্ছা নাই গ্রাফিক্স অ্যাবিলিটি করা যাবে। ঠিক আছে? এখন এখন এই দুইটার মধ্যে কি করতে হবে? ন্যান্ড করতে হবে। ঠিক আছে? এই দুইটার মধ্যে ন্যান্ড করতে হবে। আমার তো গোষ্ঠীর কোনো পিচ্ছি বাচ্চা টাচ্চা আসলে আমি পড়ালেখা বন্ধ করে দিই। আমি কোনো ল্যাপটপ নাই। আমাকে বলে যে ভাই আপনার ল্যাপটপ? না, আমার ল্যাপটপ নাই। আমার কাছে কোনো ল্যাপটপ নাই ভাই। বন্ধু আমি তখন বলি যে আমার বাপ গরিব, আমার দাদা গরিব, সবাই গরিব, আমার কাছে কিছু নেই। ঠিক আছে? তাহলে এখন মোট আমার আউটপুটটা কি আসতেছে? এটা আসতেছে, ঠিক না? এন্ড এটা আসা যা কথা, এটা আসা যা কথা, এ এক্স নর বি আসা তা কথা। তার মানে আমরা কি তৈরি করে ফেলছি এখানের মধ্যে? একটা এক্স নর গেট তৈরি করে ফেলছি। ঠিক আছে? একটা এক্স নর গেট তৈরি করে ফেলছি। একটা এক্স নর গেট তৈরি করে ফেলছি। একটা এক্স নর গেট তৈরি করে ফেলছি। কিসের সাহায্যে? ন্যান্ড গেটের সাহায্যে। বুঝা গেছে? ক্লিয়ার? খুব সুন্দর না? আসো। তাহলে এক্স নর গেট ইউজিং ন্যান্ড গেট এটাও শেষ আমাদের। তো তোমাকে কি করবে জানো? আচ্ছা, তোমাকে যদি আমি এখানের মধ্যে একটা জিনিস বলি, তোমাকে আমি যদি এখানের মধ্যে এই আউটপুটটা এখানে এরকম করে, মানে তোমাকে যদি প্রশ্ন আকারে এটা এটা চলে আসে, তুমি আউটপুট এটা বের করতে পারবা না? বুঝছো আদৌ কি বলছি? মানে ধরো তোমার এটা প্রশ্ন আকারে আসছে, হ্যাঁ, প্রশ্ন আকারে ধরো এটা আসছে, প্রশ্ন আকারে ধরো এটা আসছে, এখানের মধ্যে এইসব জিনিস নাই। আচ্ছা এই আছে বুঝা গেছে? এইসব জিনিস নাই। তাহলে তুমি কি আউটপুটটা বের করতে পারবা না? গেট গুলো চিনতে পারি হ্যাঁ, গেট গুলো চিনতে হবে। তুমি কি এখান থেকে আউটপুটটা বের করতে পারবা না? এটাকে বের করা খুব কঠিন।
তোমার জাস্ট মাথায় রাখতে হবে এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, এটার মধ্যে শুধুমাত্র এ যাচ্ছে, তাহলে এটা এ নট হবে, ঠিক আছে। এটার মধ্যে যে বি যাচ্ছে আর এটা বি নট হবে, ঠিক আছে। এরপর এটার মধ্যে এ বি দুটোটাই যাচ্ছে, তাহলে এ ন্যান্ড বি হবে, ঠিক আছে। এখন তোমার এখানে এ নট বি নট এর ন্যান্ড হচ্ছে, ঠিক আছে, তার মানে তোমার এ নট ন্যান্ড বি নট এটা হচ্ছে। এরপর তোমার এখানের মধ্যে এই জোনটার কি হবে, এই জোনটার আবার ন্যান্ড হবে, বুঝা গেছে? তো এটা কি করা খুব কষ্ট? এটা করা খুব কষ্ট না, কিন্তু এটা দেখলে স্টুডেন্টরা কি হয়ে যায়, মাথাও লাগে। তো তোমাকে এরকম না দিয়ে অন্য কোনো একটা সার্কিট দিয়ে আউটপুট দেয়া থাকলে, তোমাকে যদি বলে ওই আউটপুটটাকে ন্যান্ড গেটে, ন্যান্ড গেটের সাহায্যে ওই একটা লজিক সার্কিট তৈরি করে যেটার আউটপুট এরকম হবে, তোমার কাজ কি হবে, সেই আউটপুটটা নিবা, ডি মর্গান বসাবা, সিম্পলিফাই করবা যতক্ষণ ধরে ন্যান্ড আর নট আসতেছে না, যখন ন্যান্ড আর নট চলে আসছে তখন আলহামদুলিল্লাহ বলে তুমি তোমার কাজ শুরু করে দিবা, দেখবা কাম হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে ইউনিভার্সালিটি আমাদের এখানেই শেষ, বুঝা গেছে? এখন ধরো ইউনিভার্সালিটির জিস্ট ফর্ম দিছি, বুঝছো? ইউনিভার্সালিটির জিস্ট ফর্মটা দিছি তোমাকে, বাদ বাকিটা তোমার কাছে কি করতে হবে, সিকিউ সলভ করে করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টেস্ট পেপার আছে তোমার কাছে? হ্যাঁ, আচ্ছা, একটা কোয়েশ্চেন ব্যাংক দেখাইছিল, ঠিক আছে, ওটা থাকলেও চলবে। বাবা আমার থেকে কি জানছো এটা আছে, সবাই কল দিতে দিতে হ্যাঁ, ওটা কি ওটাতে অঙ্কিত কল দিবে রে, কুদে ম্যাথ করবো ও বাজে রে। আছে স্যার মোটামুটি ম্যাথ ওরে আছে। 23 বোর্ড আছে। খুলে নিতে স্যার এটা। এই আমার এত লক্ষ্মী স্টুডেন্ট। কি আইসিডি কোয়েশ্চেন আছে স্যার, মাথা রাতে ঘুরে ছেড়ে গেছি আমি। হাফিয়ারলি বুঝতে পারছিস না, বুঝতে পারছি কলেজের মধ্যে, এরপরে দেখবা যে ইজি হয়ে যাবে, এবার টেস্ট পেপার পরে পরে যাবে গা, সব সহজ হয়ে যাবে। স্কুলে তো দিবে যে টেস্ট পেপার থেকে দিবে, হ্যাঁ, সবগুলো টেস্ট পেপার থেকে দিবে, মনে করে দিও ঘড়িটার কথা। বড় ভাইটা শিফট করে ফেলছে, এই কারণে টাইটেল বসিয়েছে। তো আমাদের ইউনিভার্সিটি শেষ। ইউনিভার্সিটির উপর কি আছে? ইউনিভার্সিটির উপর কি আছে? এক্সক্লুসিভ ও তো বাড়াই ফেলছি। লিগাল ট্যাক্স মানে খাতা দেখবো আমার কি কিসের কথা? হ্যাঁ, দাঁড়াও, এরপরে কি আছে আমাদের? এরপরে আমাদের ডিজিটাল ডিভাইস আছে। কি আছে? ডিজিটাল ডিভাইস। আচ্ছা স্যার, আমি তো অনেকগুলোই পড়ে গেছিলাম, কি অনেকগুলোই বলছিলাম স্যার, ডিজিটাল কোডের মধ্যে কোড বুঝাইছিলেন কি একটা, বুঝাইছিলেন স্যার, কি অনেকগুলো কোড দেখাইছিলেন ডিজিটাল। জানি তো, হ্যাঁ জানেন, তাহলে ঠিক আছে, নাকি আবার নতুন করে আমি কি বলছি আমি কোড পড়াইতেছি? ডিজিটাল ডিভাইস যখন বলছেন আমার কাছে। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, আসো, ডিজিটাল ডিভাইস পড়বো, ডিজিটাল ডিভাইস। হ্যাঁ ঠিক আছে, এটা হইলো চলে, ডিজিটাল ডিভাইস পড়বো আমরা। তো ডিজিটাল ডিভাইসে কি কি আছে? ডিজিটাল ডিভাইসে আছে হচ্ছে তোমার এনকোডার, ডিকোডার, এইসব কিছু ডিজিটাল ডিভাইসের অংশ। কি বললাম বলো? এনকোডার, ডিকোডার, এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের অংশ। শুনছো আগে? শোনো নাই, কিন্তু এটা তুমি ইউজ করে ফেলছো, এনকোডার ডিকোডার, বুঝা গেছে? এনকোডার ডিকোডার কিন্তু ইউজ করে ফেলছো, আমি বলি কিভাবে ইউজ করছো। ডিজিটাল ডিভাইস, হ্যাঁ, ধরো তুমি কার সাথে কথা বলতেছো, ধরো তুমি আমার সাথে কথা বলতেছো হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মধ্যে কি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড শব্দটা দেখছো কখনো? এটার মানে কি বলতে পারবা? আমাদের কতগুলো বাইরে যাবে না, লিক না, কাইন্ড অফ টেকনিক্যালি কারেক্ট বাট নট 100% কারেক্ট। এখানে এনক্রিপশন হয়েছে, এখানে কি হয়েছে? এনক্রিপশন হয়েছে, ঠিক আছে? ধরো তুমি কি টাইপ করছো, ধরো তুমি টাইপ করছো আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে? তো তোমার এই যে আসসালামু আলাইকুম আছে, এই আসসালামু আলাইকুমটাকে এনক্রিপ্ট করা হবে। কি করা হবে? এনক্রিপ্ট করা হবে। কে করবে এনক্রিপশন বলো? এই এনক্রিপশন করবে হচ্ছে এনকোডারে। এনক্রিপশন কে করবে? এনক্রিপশন করবে হচ্ছে এনকোডারে। এনকোডার কি করবে? এনক্রিপশন করবে। এনকোডার কি করবে? এনক্রিপশন করবে। আসসালামু আলাইকুম বলছো না, এনকোডার এটারে কি বানাই ফেলবে জানো? এনকোডার এটারে বানাই ফেলবে এক্স জেড পার্সেন্ট ওয়াই এক্সক্লেমেটরি মার্কস কমা 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 এ বি সি, ঠিক আছে? তো এনকোডারে এনক্রিপ্ট করছে। এটা কে বলছে? এটা তুমি বলছো। কাকে বলছো? আমাকে বলছো, ঠিক আছে? এখন এই মেসেজটা কই যাবে? এই মেসেজটা যাবে আমার ফোনে। এই মেসেজটা কই যাবে? আমার ফোনে যাবে।
আমার ফোনে যাওয়ার পরে আমার ফোনের মধ্যে একটা সফটওয়্যারের মতন আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডিকোডার। কি বলি? এই ডিকোডার কি করবে, এই যে এটা আছে এটাকে আবার আসসালামু আলাইকুমে আনবে। বুঝছো বিষয়টা? ডিরেক্ট করলে কি হতে না? কি এখন দেখো, যখন কোনো কেউ হ্যাক করতে চায়, হ্যাঁ, সে কিন্তু তোমার ফোনের ভেতর, মানে সে কিন্তু তোমার হ্যাক করে কিন্তু এই স্পেসটাতে আসতো, বুঝছো? এই স্পেসটা থেকে সেই ইনফরমেশনটা পাবে, হ্যাক করে এখানে আসা সম্ভব। এখানে যদি মেসেজটাকে এনক্রিপ্ট করা যায়, মানে মেসেজটা আসলে যা তা যদি এখানে না রাখা যায়, তাহলে হ্যাক করে কোনো লাভ নেই। তো হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায় কিন্তু হ্যাক করে কোনো লাভ হয় না। বুঝছো বিষয়টা? তো টেকনোলজি যত অ্যাডভান্স, তোরও তত অ্যাডভান্স হয়। বুঝা গেছে? এখন আমি যদি হ্যাকার হইতাম তাহলে আমি তোমার এটা আরো ভালো করে বুঝাইতে পারতাম যে এখানের মধ্যে যে ইনকোডার ডিকোডার দিয়ে কোনো কামের কাম হয় না, এটা আমি তখন বুঝাইতে পারতাম। কিন্তু আপাতত আমি যেহেতু হ্যাকার না, আমি বলবো যে এনকোডার ডিকোডার দিয়ে বহুত কাম হয়, এটা দিয়ে হ্যাকাররা কিছু করতে পারে না। এটার কারণে এটা না থাকলে আমরা মরে যেতাম গা। ঠিক আছে? বুঝা গেছে এনকোডার ডিকোডার কি? তো এনকোডার কি করে? এনকোড করে। ডিকোডার কি করে? ডিকোড করে। বুঝা গেছে? এনকোডার কি করে? হিউম্যান ল্যাঙ্গুয়েজ কে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ডিকোডার কি করে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এসব আজে বাজে কথা লিখতে পারবে না? অবশ্যই। তাহলে আসো আমরা আজে বাজে কথা লিখতে পারবো, আসো। তো এখন দেখো আমাদের এনকোডার যেটা আছে, হ্যাঁ, এনকোডার। আচ্ছা দেখি বলো তো, এনকোডারের মধ্যে ইনপুট বেশি হবে নাকি আউটপুট বেশি হবে? আউটপুট। ইনপুট তো আমি দিয়ে দিছি, আউটপুট বেশি হবে। এনকোডারে আউটপুট বেশি হবে। এনকোডারে কি বেশি হবে? আউটপুট বেশি হবে। স্টুডেন্ট পারে গেছে তাই বলে আমি নিজেও চিন্তা করতেছি কোনো ভুল বলছে নাকি? এনকোডারে আউটপুট বেশি হবে। সবাই মনে করে এনকোডারে ইনপুট বেশি হবে কারণ এটাতে এনকোড করতেছে, ঠিক না? এটা তো চিন্তাই করবে। স্টুডেন্টের তো মাথা কাজই করে না। ঠিক আছে? এনকোডারে কি বেশি? আউটপুট বেশি। এনকোডারে কি বেশি? আউটপুট বেশি। তাহলে ডিকোডারে কি বেশি? ইনপুট বেশি। ডিকোডারের ইনপুট বেশি, ডিকোডারের ইনপুট বেশি, ডিকোডারের ইনপুট বেশি। ঠিক আছে? ডিকোডারের ইনপুট বেশি, ডিকোডারের ইনপুট বেশি, ডিকোডারের ইনপুট বেশি। তারিখে বাঁকা হয়েছে এটা? এই বাদ দাও, এটা দেখতে একসময় বাঁকা মনে হয়, একসময় সোজা মনে হয়। আবার করি, ক্লিক করতে পারি না তো আসলে। এখন সোজা আছে। হ্যাঁ আসো। কারণ আমরা কি করবো এটাকে, পাগল হয়ে গেছি কারণ কপি না করে সেভ করতেছি। ঠিক আছে, ধরো কপি করলাম, যেটা বললাম এটাকে কি করবো, গিলা বাদ দাও। সাধারণত কি তোর ওখানে সব জিনিস হয়, তোমার এখানে হয় না। আচ্ছা দিদি তোমার এখানে হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা বলো, এখানে ইনপুট কম হবে, ঠিক আছে? তাহলে ইনপুট দুইটা হলে আউটপুট কয়টা হবে বলো? দুইটা আউটপুট চারটা। কেমনে বলছো? আবার ডাবল করে, ঠিক আছে? তাহলে ইনপুট তিনটা হলে আউটপুট, এটা তো ভুল করছো। চারটা। না, আসো। ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? চারটা। আউটপুট কয়টা হবে? চারটা হবে। তাহলে আমরা চারটা আউটপুট দিয়ে দিই। আসো। বুঝা গেছে? ইনপুট দুইটা, আউটপুট কয়টা? চারটা। এই আচ্ছা চারটা আউটপুট কি? এই চারটা আউটপুট হচ্ছে ডি নট, D1, D2, D3। বুঝা গেছে? এগুলো হচ্ছে এই চারটা আউটপুট। এখন যদি আমাদের ইনপুট তিনটে, আউটপুট কয়টা হবে? না, নাম্বার অফ ইনপুট যদি n হয়, নাম্বার অফ ইনপুট যদি নাম্বার অফ ইনপুট যদি n হয়, নাম্বার অফ ইনপুট হচ্ছে n, নাম্বার অফ ইনপুট যদি n হয়, নাম্বার অফ ইনপুট যদি n হয়, নাম্বার অফ ইনপুট যদি n হয়, তাহলে নাম্বার অফ আউটপুট কত হয়?
নাম্বার অফ আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। নাম্বার অফ আউটপুট কত হয়? নাম্বার অফ আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। নাম্বার অফ আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে নাম্বার অফ ইনপুট যদি দুইটা হয়, নাম্বার অফ আউটপুট কি হবে? 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 4। তো এটা কি? এটা হচ্ছে আমাদের এনকোডার। এটা হচ্ছে আমাদের এনকোডার। এনকোডার। তো তোমার বন্ধুদেরকে সাহায্য করো নেই সিটির আগে ভিডিও দিয়ে? অনেক বাট ভালো অ্যাকসেপ্ট করে ফেলছে ফেট। এটা অ্যাকসেপ্ট করে ফেলছে। এসব স্টুডেন্টের জন্য কিছু করার নেই। পরীক্ষার আগের দিন পড়লেও বহুত কিছু করা যায় জীবনে। ঠিক আছে? তো এনকোডার কি? এনকোডার হচ্ছে যে এনকোডার ইনপুট দুইটা থাকলে আউটপুট কয়টা হবে? 4টা হবে। ঠিক আছে? এখন বল ইনপুট 3টা থাকলে আউটপুট কয়টা হবে? এটা স্কয়ার ইনপুট 3টা হলে আচ্ছা 3টা 27 না সরি দাঁড়ান 2 টু দি পাওয়ার 3 কত? 8। 2 বলছেন যে আমার আমার কাছে ইনপুট 3টা বলছেন আরে ইনপুট তো 3টা, ইনপুট 3টা হবে। ইনপুট 3টা হবে, ইনপুট বসবে n এর জায়গায়। আচ্ছা সরি মানে নাম্বার অফ ইনপুট n না? তাহলে নাম্বার অফ আউটপুট কি? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুট। আচ্ছা তাহলে বুঝা গেছে? তাহলে আরেকটা ইনপুট এটা কি হবে? c হবে না? আরেকটা ইনপুটটা c হবে। বুঝা গেছে বিষয়টা? খুব ইজি না? খুব সহজ জিনিসপাতি কিন্তু। খুব সহজ জিনিসপাতি। এর মধ্যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বুঝা গেছে? তাহলে তোমার এখানের মধ্যে আউটপুট গুলো কি কি আসবে? D0, D1, D2, D3, এরপরে তোমার D4, D5, D6, D7 পর্যন্ত আসবে। বুঝা গেছে? আসো, তো আমরা এখানের মধ্যে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, বুঝি নাই? বড় করে যাচ্ছেন তারপর না না না, ওগুলো করবো না, জাস্ট এগুলো কাটি দিব। তাহলে আমার এখানে কয়টা ইনপুট হলো? 8টা ইনপুট হয়ে গেল না? 8টা ইনপুট হয়ে গেল। তো আমার এখানের মধ্যে প্রথম ইনপুটটা কি? D0। এরপরের ইনপুটটা কি? D1। এরপরের ইনপুটটা কি? D2। এরপরের ইনপুট কি? D3। এরপরের ইনপুট D3 D3। ঠিক আছে? এরপরের ইনপুট গুলো কি হবে? D4, D5, D6, D7। ঠিক আছে? তাহলে সবগুলোর মধ্যে জন্য তো D লাগবে, ঠিক না? সবগুলোর জন্য একটা একটা করে D নিয়ে আসি আগে। 4, 5, 6 যা বসানোর বসাবো। আসো, তাহলে এখানে কি? এখানে বসবো হচ্ছে 4, 5, এটা হচ্ছে 4, পাঁচটা তো। হ্যাঁ, এখানে বসবে হচ্ছে 4, এখানে বসবে হচ্ছে 5, এখানে বসবে 6, এখানে বসবে 7। তাহলে আমরা আমাদের আউটপুট পাই গেছি। এখানে আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 8টা। এখানে আউটপুট কয়টা? 4টা। তাহলে এখানে এটার নাম কি? এটা হচ্ছে যে আমাদের 2 to 4 এনকোডার। বুঝা গেছে? আর এটা কি 3 to 8 এনকোডার। বুঝা গেছে? আসো, এখন এখানের মধ্যে আমরা এনকোডারের ট্রুথ টেবিল ড্র করব। কি ড্র করব? এনকোডারের ট্রুথ টেবিল ড্র করব। ঠিক আছে? তাহলে চল আমরা এনকোডারের ট্রুথ টেবিল ড্র করি। এনকোডারের ট্রুথ টেবিল কিভাবে ড্র করে? এনকোডারের ট্রুথ টেবিল ড্র করার জন্য তোমার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আমার কাছে কয়টা রো ড্র করতে হবে, কয়টা কলাম ড্র করতে হবে। ঠিক আছে? তোমার এখানে ইনপুট কয়টা? 3টা করে দিবেন এলেন বন্ধুর সাথে একটু কথা বলি। ওই না জানে নাকি আমার এখানে আগে আমার এখানে হ্যালো অঙ্কিত, অঙ্কিত বলো, তুমি কল দিছিলা 6:30 করে, মানে 6:45 মতন হবে আর কি। ওকে, আসো, এখন কি করবো? ট্রুথ টেবিল ড্র করবো। তোমার ইনপুট কয়টা আছে? তিনটা ইনপুট দিয়ে করতেছে। ঠিক আছে? দুইটারটা করতেছি না, দুইটারটা তুমি নিচে বানাবে ফেলতে পারবা। তিনটা ইনপুট একটা করতেছে। ঠিক আছে? আর তিনটা ইনপুটেরটাই আসে। তাহলে ইনপুট কি? এ বি সি। ইনপুট কয়টা? তিনটা। তাহলে ইউনিক ইনসিডেন্ট কয়টা হবে আমার? 8টা। তাহলে আমার হেডিং এর জন্য দুইটা রাখবে একবার। এখানে একটা হেডিং হবে, এখানে একটা হেডিং হবে। আর এখানের মধ্যে তোমার 8টা সিকোয়েন্স হবে। তার মানে তোমার কয়টা রো লাগতেছে? 10টা রো লাগতেছে। কয়টা রো লাগতেছে? 10টা রো। তোমার ইনপুট আছে 3টা, আউটপুট আছে 8টা। তাহলে কয়টা কলাম লাগতেছে? 11টা কলাম। তাহলে তোমার 10টা রো, 11টা কলাম লাগতেছে। বুঝা গেছে?
ক্লিয়ার? এসব হিসাব করে নিবা আগে, এসব হিসাব না করলে দেখা যাবে পরীক্ষার মধ্যে ভুলভাল করে বসে থাকবে। বুঝা গেছে? এসব হিসাব সব সময় করবা, সব সময়, যতই বড় হয়ে যাও এই হিসাবগুলো করবা, ভুলবা না এই হিসাবগুলো করতে। বুঝা গেছে? হুম। ক্লিয়ার? এটা তৈরি করলাম আমি, একটা তৈরি করলাম, ঠিক আছে? একটু বড় ছোট হিসাব আমি বলতে পারি। আমার মনোযোগ নেই অতটা, কেন যেন অ্যাবসেন্ট মাইন্ডেড, কি চিন্তা করতেছি আমি নিজেও জানি না। এখানে দিলাম স্যার। কয়টা হয়েছে এখন? 1 2 3 1 2 3 4 5 6 7 8। আচ্ছা হ্যাঁ, 8টা হয়ে গেছে, আমি অত টেনশন কেন করতেছি? 8টা হয়ে গেছে, তাহলে আমার আর কয়টা লাগতেছে? আর 3টা লাগতেছে। তিনটা, হ্যাঁ। বললাম 3টা, আর 3টা লাগতেছে, ঠিক আছে? 3টা তো আমরা বাইরে দিয়ে করি, অত টেনশন নেওয়ার দরকার নেই। আমরা এই দিক দিয়ে 8টা করে ফেলবো, এরপরে এই দিক দিয়ে 8টা করে ফেলবো, ঠিক আছে? বাস এতটুকু, বাদ বাকি যতটা লাগে ওটা পরে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, তোমার রো লাগবে হচ্ছে 10টা, কলম লাগবে হচ্ছে 11টা, ঠিক আছে? তাহলে আমরা এখন 10টা করার ষড়যন্ত্র করি। কিভাবে করবো? স্কেল নিয়ে নিচে নিচে বাড়াবো, ঠিক আছে? এ নাও একটা, এ নাও আরেকটা। ক্লিয়ার? ভেরি গুড। আসো, দশটা। তাহলে এখন এদিক দিয়ে কয়টা তৈরি করবো? আর এদিক দিয়ে আরো 3টা তৈরি করবো, ঠিক আছে? 1 2 3। বুঝা গেছে? ক্লিয়ার? এখন তোমার এখানের মধ্যে 3টা লাগবে ইনপুটের জন্য, ঠিক আছে? 3টা লাগবে কিসের জন্য? ইনপুটের জন্য। 3টা লাগবে হচ্ছে তোমার ইনপুটে, 3টা লাগবে তোমার ইনপুটের জন্য। তো তুমি এখানের মধ্যে 3টাকে রিমুভ করবা, মানে 3টার উপরে ইনপুট হেডিং দেওয়ার জন্য ইরেজ করবা। এখানে কি হেডিং দিবা? ইনপুট। এখানে ইনপুট দিবা। এরপরে দেখো তোমার এখানের মধ্যে 8টা কি থাকবে? আউটপুট থাকবে। 8টা আউটপুট থাকবে, ঠিক আছে? ঠিক আছে? 8টা আউটপুট থাকবে। আসো, তাহলে চলো আমরা হিসাবগুলো শুরু করে দিই, ঠিক আছে? ইনপুট গুলো কি কি? ইনপুট গুলো হচ্ছে আমাদের এ বি সি। ইনপুট গুলো হচ্ছে আমাদের এ বি সি। আউটপুট গুলো কি কি? আউটপুট গুলো হচ্ছে আমাদের ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। পারা যাবে? ইয়েস।
1 দিবা 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 1 দিবা, বাদ বাকি সবখানে 0। পারবা এটা করতে? বলো এটার কারণ কি? থাকতে হবে। Exactly, সবকিছুর জন্য কারণ লাগে না, ঠিক আছে? হুম। সবকিছুর জন্য কারণ লাগে না। শুধু কোনা বরাবর বান। যারা এরকম ট্রুথ টেবিল দেখার পরে টেনশন করে ওদের কাছে ওদের সুখ সহ্য হয় না মনে হয়। তোমার কি এরকম কোনো ট্রুথ টেবিল পাবা জীবনে যেখানের মধ্যে তোমার মানে কোনা বরাবর বান মারা দিলে তোমার ট্রুথ টেবিল হয়ে গেছে গা? তাহলে সুন্দর করে ড্র করতে জানতে হবে আর কিছু না। এবার দেখে দেখে জিরো বসাবা, কিন্তু ঘরগুলো কিন্তু খালি পড়ে জায়গা, বুঝছো? আমি দেখে দেখে জিরো তোমার সামনে বসাচ্ছি কেন? তাহলে বলতে পারতাম এরকম জিরো বসাবা, কিন্তু বসাইছি কেন? কারণ এগুলো খালি পড়ে যায়, এগুলো ভুলে যায়, মানে কোনো না কোনো একটা ভুলে যায়, ওটার কারণে পুরো ট্রুথ টেবিল কেটে দিবে। যে কলেজে পড়ো মাশাআল্লাহ। 0 1 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 quadruple 0 quadruple 1। বুঝা গেছে? এটাই হচ্ছে তোমার ইনকোডারের কি ট্রুথ টেবিল। একদম ইজি না? এবার আমরা ডিকোডার করব। এরপরে আমরা ইনকোডার ডিকোডারের সার্কিট পড়বো, ওটা কালকে পড়বো আমরা। ইনকোডার ডিকোডার সার্কিট আর বাইনারি অ্যাডার, এরপর আমাদের চ্যাপ্টারটা শেষ। এরপর তোমার পুরো আইসিটি সিলেবাসের অর্ধেক শেষ। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? একমাত্র আইসিটিটাই তুমি বুঝতেছো মোর দেন 50%, মোর দেন অলমোস্ট 50% বলা যায় আইসিটি, এটাই সবচেয়ে বড় চ্যাপ্টার। আর আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমি চ্যাপ্টারটা সহজ করে দিয়েছি তোমার জন্য, এতটুকু বিশ্বাস আমি রাখতে পারি। এরপর দেখো ডিকোডার। আসো, ডিকোডার। ডিকোডার হচ্ছে ইনকোডারের পুরো উল্টা, ঠিক আছে? ইনকোডারে যা যা করছি ডিকোডারে তার উল্টা কাহিনীটা দেখাবো, ঠিক আছে? যা যা ডিকোডার ইনকোডারে করছি তার উল্টাটা আমরা ডিকোডারে করবো, ঠিক আছে? তো প্রথমে আসি আমরা এটাতে। তো এখানের মধ্যে নাম্বার অফ ইনপুট নাম্বার অফ আউটপুট আসে, ঠিক আছে? হ্যাঁ, এতটা জুম আউট করার দরকার নাই, এর দুটোই পারফেক্ট, ঠিক আছে? তো নাম্বার অফ ইনপুট নাম্বার অফ আউটপুটে আসে আগে। তোমার এখানের মধ্যে নাম্বার অফ ইনপুট যদি কি হয়, নাম্বার অফ ইনপুট, এখানের মধ্যে নাম্বার অফ আউটপুটের উপরে নাম্বার অফ ইনপুট নির্ভর করবে। বুঝা গেছে? নাম্বার অফ আউটপুট যদি n হয়, নাম্বার অফ ইনপুট কি হবে? 2 টু দি পাওয়ার n। তার মানে নাম্বার অফ আউটপুট যদি 2টা হয়, নাম্বার অফ ইনপুট কয়টা? 4টা। নাম্বার অফ আউটপুট যদি 3টা হয়, তাহলে নাম্বার অফ ইনপুট কয়টা? 8টা। বুঝছো? এটাই আর কি। ঠিক আছে? তার মানে তুমি এখানের মধ্যে ইনকোডারে এটা যেটা ড্র করছো, এটা কি 2 টু 4 ইনকোডার না? তো তোমার 2 টু 4 ডিকোডার সম্ভব? 2 টু 4 ডিকোডার সম্ভব না, কিন্তু 4 টু 2 ডিকোডার সম্ভব। 4 টু 2 ডিকোডার সম্ভব, মানে এখানে যা ইনপুট ওখানে তা, এখানে যা ইনপুট ওখানে তা আউটপুট। বুঝা গেছে? তো দেখো এখানে ইনপুট কি এবি, এখানে আউটপুট কি হবে? এবি হবে। এখানে ইনপুট এবি না, এখানে আউটপুট কি হবে? এবি হবে। তার মানে এবি কে আউটপুট সাইডে নিয়ে যাব আর এগুলাকে ইনপুট সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? আসো আমরা একটু করি জিনিসটা, সুন্দর করে করি। ওটা কি? হ্যাঁ, আসো সুন্দর করে করি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবো, কেউ বুঝতে পারবে না যে এখানে এত বড় একটা ক্রাইম সিন হয়ে গেছে, ঠিক আছে? আসো, তাহলে আউটপুট কি এখানের মধ্যে? আউটপুট হচ্ছে তোমার এবি। ইনপুট কি? ইনপুট হচ্ছে যে তোমার ডি নট থেকে D4, এগুলো হচ্ছে তোমার ইনপুট। ইনপুট গুলো কি কি? ডি নট থেকে D4। আর আউটপুট কি কি? আউটপুট হচ্ছে এবি, আউটপুট হচ্ছে তোমার এবি, আউটপুট হচ্ছে তোমার এ আর বি, ঠিক আছে? তাহলে এ একটা আউটপুট, বি আরেকটা আউটপুট, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে এখান থেকে এন রে বাদ দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এন কে বাদ দিবা, ই কে বাদ দিবা না, কষ্ট করার দরকার নাই, ডি বসাবো উপর থেকে। ডিটা ওইখান থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ডিটাও ওখান থেকে নিয়ে আসি, প্রাউড অফ ইউ। বুঝা গেছে? এবার কি করবা দেখো, এবার আমরা এটা ড্র করবো, ঠিক না? এবার এটা ড্র করবো। এখন বলো 3 to 8 ডিকোডার কি সম্ভব? তোমার এখানেও কি করবা, এটা কাটি দিবা, এখান থেকে পুরা ডিকোডারে তুলি নিয়ে আনবা।
বুঝা গেছে? ডিকোডারের সাথে ওর ভাই বোনটাও চলে আসছিল, সমস্যা নেই। বুঝা গেছে? এখন তোমার এখানে কি 3 to 8 ডিকোডার সম্ভব? না না, কিন্তু 8 to 3 ডিকোডার সম্ভব। 8 to 3 ডিকোডার সম্ভব। তাহলে তুমি কি করবা? 8 রে 3 এর জায়গায় নিবা, 3 কে 8 এর জায়গায় নিবা। আচ্ছা, ঠিক আছে? তো এখন কি করবা? তোমার এখানে আউটপুট আছে এগুলা, তাহলে এগুলো এখন কি হয়ে যাবে? ইনপুট। এগুলো কি হয়ে যাবে? ওটা আউটপুট। ওটা আউটপুটে বলি। হ্যাঁ, ঠিক আছে? তোমার মাঝখানে কি থাকবে? ডিকোডারটা থাকবে। এখানে তোমার ইনপুট আকারে কারা থাকবে? ইনপুট আকারে থাকবে হচ্ছে D0 থেকে নিয়ে D7 পর্যন্ত। এগুলো কি আকারে থাকবে? ইনপুট আকারে থাকবে, ঠিক আছে? তো ওদেরকে আমি ইনপুট আকারে নিয়ে গেলাম এখান থেকে। আসো, ওরা ইনপুট আকারে থাকলো। ইনপুট গুলো নিয়ে নিলাম। এরপরে তোমার আউটপুট গুলো কি কি? আউটপুট গুলো হচ্ছে তোমার এবিসি। আউটপুট গুলো কি? এবিসি। এখন বলো ডিকোডারের ট্রুথ টেবিল কিভাবে আঁকবা? এই যে এটা 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 ড্র করছো, পুরাটার উল্টো করে দিবা, পুরাটার উল্টো করে দিবা, ঠিক আছে? একদম নগদে পুরাটাকে উল্টা করে দিবা। আসো, পুরোটাকে কপি করি। হুম, ঠিক আছে? ভুল করছি। এরকম করবো? হ্যাঁ স্যার, এই পারফেক্ট একদম বড় বড় স্যার, অর্ধেক করতে পারলেই ঠিক আছে। কত? এই পেজে করেছেন, নয়তো পেজে নেবে কি আবার। না না না, এটা এরকম করবো না। এটা এক কাজ করি, ঠিক আছে? এক কাজ করি, এটাকে এরকম করি। হ্যাঁ, পুরোটাকে আগে কপি করি। ধৈর্য ধরো, কি করতেছি তুমি বুঝবা, ঠিক আছে? এরপরে ইনপুট কে নিয়ে যাব এখানে, এগুলো সবগুলো ইনপুট আর এগুলো সবগুলো কি? আউটপুট, ঠিক আছে? এটাই তো হবে দিন শেষে কি আমাদের আমাদের ডিকোডার। ডিকোডারের ট্রুথ টেবিল দিন শেষে এটা। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, ইনপুটকে সবসময় কোন দিকে রাখতে হয়? বাম দিকে রাখতে হয়, ঠিক আছে? তাহলে এটা কি হইলো? এটা হইলো না কিন্তু। তো এটাকে হওয়ার জন্য কি করতে হবে? হওয়ার জন্য আমরা এখানের মধ্যে ইনপুটটাকে কাটবো, আউটপুটটাকেও কাটবো। না না কাটি, এখন কাটি। আসো, তাহলে আউটপুটটাকে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, সরি, ইনপুটটাকে নিয়ে নিলাম। তো এটা পাইলাম ইনপুট, ঠিক আছে? এর আউটপুটটাকে কেটে নিব। আসো, তো এটা হলো আউটপুট। তো এরকম জোড়া লাগাই দিলে কি পাবো আমরা? ডিকোডারে হয়ে যাবো। ট্রুথ টেবিল পাবো, ঠিক আছে? বুঝে গেছে? খুব সহজ না? বল, এখানে কিছু ভুল হয়েছে? অবশ্যই ভুল হয়েছে। হ্যাঁ, এখন কি ঠিক আছে, ঠিক না? তাহলে তোমার ডিকোডারও বুঝে ফেলছো, ইনকোডারও বুঝে ফেলছো, ডিকোডারের ট্রুথ টেবিল বুঝে ফেলছো, ইনকোডারের ট্রুথ টেবিলও বুঝে ফেলছো। ডিকোডার যা, ইনকোডার তার উল্টা। এর পরের ক্লাস আমরা কি শিখবো? এর পরের ক্লাস আমরা ইকুয়েশন শিখবো। খুব ইজি কিন্তু ইকুয়েশন গুলো। আসো।